আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমাদের বুকের ব্যথার গতদিন কতটুকু হয়েছিল মনে আছে কিনা? আছে না? আচ্ছা আচ্ছা। আহ, সম্ভবত কষ্ট কন্ডাইটিস পর্যন্ত হয়েছিল। হ্যাঁ, এটা হচ্ছে যে ইউটিউবে দিয়ে আছে, তাহলে একটু দেখে নিও। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো পরশুকার ভাঙন ও পেশিকাম। বুকে ব্যথা হতে পারে, এই যে এটাকে পরশুকা বলা হয়। এই যে বাঁকানো বাঁকানো হচ্ছে না, পরশুকা মানে কিন্তু বাঁকানো হাড়। পরশুকা বলি না আমরা, পরশুকা মানে বাঁকানো হাড়। পরশুকা, পরশুকার বাংলা অর্থ হলো বাঁকানো হাড়। ইংরেজিতে এটাকে রিব বলা হয়, বাঁকানো হাড়। ইংরেজিতে বলা হয় রিব, ইংরেজিতে বলা হয় রিব। কোনগুলো? এই যে এক একটা রিব, এক একটা রিব। হ্যাঁ, একসাথে সবগুলোকে আমরা বলি বক্ষপিঞ্জর বা বুকের খাঁচা। বক্ষপিঞ্জর বা বুকের খাঁচা। এখন যদি বুকের ব্যথা হতে পারে, তুমি এক্সরে করতো, তোমার বুকের হাড়ের এই যে রিবস গুলো, পরশুটা এটা ধরো ভেঙে গেছে, তাহলেও তো তোমার ব্যথা হবে, তাই কিনা? তো এই ধরনের বুকের ব্যথাও হতে পারে, তাই বলছে। আর একটা বলছে স্নায়ুতে চাপ। স্নায়ুতে চাপ কিভাবে হয়? এই যে মেরুদণ্ড দেখতে পাচ্ছ, মেরুদণ্ডের এক একটা যে অস্থি, ছোট ছোট অস্থি আছে না, এর মোট 33টা আছে আর কি এগুলা। হ্যাঁ, তো এই এই যে অস্থি, এরকম ধরনের অস্থি ধরো এরকম, এই একটা, আবার মনে করি এখানে আরেকটা, এরকম এইভাবে অসংখ্য অস্থি থাকে। একবারে আসলে লেগে থাকে না, এখানে কিন্তু কি থাকে, এই জায়গাতে থাকে তরুণাস্থি। হ্যাঁ, এখন যে এই জিনিসগুলোকে আমরা বলি, এই যে ছোট ছোট যে এগুলোকে আমরা বলি হচ্ছে কশেরুকা। কশেরুকার বাংলা কি বলতো? এটাকে আমরা বলি কশেরুকা। ইংরেজিতে বলা হয় ভার্টিব্রা। ইংরেজিতে বলা হয় ভার্টিব্রা। ইংরেজিতে বলা হয় ভার্টিব্রা। তো তাহলে কশেরুকা বা ভার্টিব্রা বলা হয়। এটাকে বাংলায় কিন্তু বলা হয় মেরুদণ্ডের ছোট অস্থি। মেরুদণ্ডের ছোট অস্থি, বুঝতে পারছো? মেরুদণ্ডের ছোট অস্থি। এখন এর ভিতর দিয়ে, এটা তো মেরুদণ্ডের হাড় 33টা ধরা আছে, এর ভিতর দিয়ে আমাদের স্নায়ু রজ্জু, রজ্জু মানে কি দড়ির মতো পিছন দিক দিয়ে চলে গেছে, এবং এগুলা দুইটা কশেরুকার মাঝে দুই প্রান্তে এভাবে ছড়িয়ে গেছে, ছড়িয়ে গেছে। হ্যাঁ, এভাবে ছড়িয়ে। এখন কোনো কারণবশত যদি এরকম হয় যে এই বুকের কশেরুকা পার্শ্ব দিক মানে কি, এই দিক এই দিক বৃদ্ধি পায়। বুঝছো? বৃদ্ধি কখন পায় জানো? বৃদ্ধি তখনই পাবে যদি এরকম ঘটনা ঘটে। ধরো এই একটা পরশুটা আমি এভাবে লিখলাম, হ্যাঁ, আর এটা মনে করো আরেকটা পরশু। কোনো কারণবশত যদি এই ভিতরের দিকে ক্ষয় হয়ে যায়, ভিতরের দিকে ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে গেছে মানে এরকম ভিতরের দিকে বসে গেছে, এটা ধরো ভিতরের দিকে বসে গেছে, যখন ক্ষয় হয়ে গেল না, যখন এই ক্ষয় হয়ে যাবে তখন হচ্ছে ব্রেইনের সিগন্যাল যাবে। ব্রেইনের সিগন্যাল যাবে যে হাড়ের মাঝে ক্ষয় হয়ে গেছে, হাড়ে কিছু ক্ষয় হয়ে গেছে। ব্রেন তখন নির্দেশ দিবে, যেহেতু ক্ষয় হয়ে গেছে তাহলে তুমি ওর বৃদ্ধি ঘটাও, তাহলে তুমি কি করো, বৃদ্ধি ঘটাও। তো যখন এই বৃদ্ধি ঘটবে তখন হলো এই ভাঙা জায়গায় বৃদ্ধি না ঘটে বৃদ্ধিটা হবে কোথায়, পার্শ্ব দিকে। পার্শ্ব দিকে যখন বৃদ্ধি হবে তখন তো এটা এদিক সরে আসবে, পার্শ্ব দিক বৃদ্ধি হলে এটা এদিক সরে আসবে, এটাও তো সরে যাবে, তাই না? যেই সরে যাবে তখন কি হবে, যে এই যে পার্শ্ব দিক থেকে যে স্নায়ুগুলো বের হয়ে গেছে না, পার্শ্ব দিক থেকে স্নায়ুগুলো বের হয়ে গেছে না, ওই স্নায়ুতে চাপ, বুঝছো? এটাকে বলা হচ্ছে স্নায়ুতে চাপ। তো যখন স্নায়ুতে চাপ দিবে তখন অটোমেটিকলি স্নায়ুর কাজই তো হলো আমাদের ব্রেনে ব্যথা ট্যাথার খবর দেয়া, আর ওইটাকেই যদি চাপ দেয় তাহলে প্রচন্ড ব্যথা হবে, তাই কিনা? আর যদি এইখানে হয়, মানে এই কোমরের এখানে যদি কোনো কশেরুকা পার্শ্ব থেকে বৃদ্ধি পেয়ে স্নায়ুতে চাপ দেয়, এই স্নায়ুতে চাপ দেয়, তাহলে এটা কাদের হয় জানো? যাদের বয়স হলো 70 পার হয়ে গেছে না, তাদের অনেক সময় হয়। তাদের যেটা হয় যে যখন এই স্নায়ুতে চাপ দেয় কোমর থেকে এই পর্যন্ত, তারা সারাক্ষণ ঝিনঝিন করবে, সারাক্ষণ ব্যথা করবে, সারাক্ষণ ঘুমালেও ব্যথা করবে, ঝিনঝিন করবে, ঘুম আসবে না, অনেক কষ্ট দেবে। আমরা যদি বেঁচে থাকি
অত বছর 70, 80, 90 আমাদেরও এটা হবে। অনেকটা দেখা যায় 80+ বছর তুমি যদি বাঁচো তাহলে নিশ্চিত এই রোগটা তোমার হবে, এটা থেকে বাঁচার কোনো উপায় নেই। বুঝতে পারছো? এটা এমন একটা রোগ যেটা অবধারিত। মৃত্যু যেমন অবধারিত, বেশি বছর বাঁচলে এটাও অবধারিত। বুঝতে পারছো? এই তো তাহলে এইখানকার হাড়ের বৃদ্ধির কারণে যদি স্নায়ুতে চাপ দেয় তাহলে বুকে ব্যথা হবে। এটাই হলো আচ্ছা, তাহলে এই হলো স্নায়ুতে চাপের ব্যাপার। এবার দেখো পিত্ত পাথুরি। পিত্ত পাথুরি, পিত্ত পাথুরি হলো, আমরা তো জানি আমাদের পিত্ত কোথায় থাকে বলো তো? পিত্ত কোথায় থাকে বলো? আরিয়ান বলো, আরিয়ান দেখি বলতো, তুমি ক্যাপ্টেন বলো তো আমাদের শরীরের মধ্যে পিত্ত কোথায় থাকে? এই আরিয়ান বলো, পিত্ত কোথায় থাকে? স্যার পিত্ত থাকে হচ্ছে আপনার কলিজার, যে কলিজাটা থাকে না, হ্যাঁ অগ্ন্যাশয় নালীর পাশে। হ্যাঁ অগ্ন্যাশয়, লিভারে, লিভারে স্যার গরু হাসি কাটার সময় দেখতে পাই, তাও তো দেখতে পাবো। আচ্ছা বলো তো লিভার এটা ডান দিকে থাকে না বাম দিকে থাকে? স্যার এটা স্যার বাম দিকে আছে। না হলো না, তোমার কোন দিকে থাকে? তোমার ডান দিকে না বাম দিকে? তোমার? আমার হ্যাঁ বের করে দেখো না, হাত দিয়ে দেখাও। বাম দিকে স্যার, বাম দিকে, ডান দিকে, ডান স্যার, দিকে, ডান দিকে থাকে। ডান দিকে। স্যার গরু হাসি দিয়ে বাম দিকে থাকে না? না ও তো এখন গরুকে উল্টাই পাল্টাই কাটাকাটি করছে, খেয়াল করো না। হ্যাঁ গরুদেরও ডান দিকে, ছাগলদেরও ডান দিকে, মুরগিরও ডান দিকে, সবারই ডান দিকে। এর মধ্যে মানে বাম দিকে। আমার নাই। আচ্ছা তাহলে তাহলে দেখো এখন এই যে লিভারটা এটা কিন্তু বুকের কাছাকাছির দিকে আছে। হ্যাঁ, তো পিত্তথলিতে যদি পাথর হয়, ব্যথা কি রক্ত জলকের মাধ্যমে ছড়িয়ে পড়ে, তো তখনও বুকে ব্যথা অবশ্যই হয়। আচ্ছা এটা হলো পিত্তথলিতে ইয়ে। আচ্ছা আরেকটা হলো দুশ্চিন্তা ও আতঙ্কগ্রস্ত হলো বুকে ব্যথা হবে। বলো দেখি দুশ্চিন্তা। এই আরিয়ান তুমি ক্যাপ্টেন, তুমি কথা বলো না। এখনো বের করেনি তুমি? 222 পৃষ্ঠা। বুকে ব্যথা। আচ্ছা এই আরেকটা বিষয় বলি, এই হলো ওই যে পরীক্ষা অনেকের বলে 14 তারিখে শেষ, অনেকে 15 তারিখে শেষ, তাহলে লাস্ট হলো 16 তারিখ, আর 9 তারিখে শেষ। এরপরে কোনো ক্রমেই পিছাবো না। যদি পিছাও তাহলে স্যার তাহলে জরিও না। কোনো ক্রমেই আর পিছানো যাবে না, কারণ হলো বেশি পিছালে আবার পি টেস্ট তোমাদের কাছে চলে আসবে। তো 16 তারিখে হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে, 9 তারিখের পরে যখন নিয়ে যাবেন তখন। হ্যাঁ তো এই কারণে তোমরা হচ্ছে যে তোমাদের হচ্ছে আরএন এর বাকি, তোমাদেরও বাকি আছে। দ্বিতীয় কোর্স নিয়ে তো ফ্রি নিতে হবে নাকি? এটা তো তাড়াতাড়ি করতে হবে আর কি। হ্যাঁ বৃষ্টি হবে বাইরে, তাড়াতাড়ি করে চলে যাবে। আচ্ছা স্যার আমার ছাদে এক জগৎ আপনার মালাই দেওয়া আছে। ওটা টেনশন করতে হবে না, বৃষ্টি বললে তো সেটা ভালো আর কি। বৃষ্টিও ভালো, খুব ভালো। আচ্ছা বলো দুশ্চিন্তা হলে কিভাবে মানুষের বুকে ব্যথা হতে পারে? দুশ্চিন্তার কারণে তুমি খুব টেনশন করছো। স্যার মাথা তো মাথা ব্যথা হয়। হ্যাঁ মাথা ব্যথা করে। আমার বুকে ব্যথা করে না? আমার মাথা ব্যথা। না স্যার আমাদের কোনো বুকে ব্যথা হয় না। জানি হাড়ের প্রবলেম, সারা আমাদের বুকে ব্যথা হয় না, অন্তরে ব্যথা হয়। আচ্ছা, শ্বাসকষ্টের সমস্যা কেন হয়? শ্বাসকষ্টের সমস্যা কেন হয় সেটা অ্যালার্জি, এগুলো সবাই জানবা। টেনশন করলে শ্বাসকষ্ট হতে পারে। হ্যাঁ শ্বাসকষ্ট হতে পারে। কেন হয় মনোযোগ দিয়ে শোনো, এই নিশাত মনোযোগ দিয়ে শোনো। তখন তুমি বললে মাথা ব্যথা কেন হয়, আবার হচ্ছে বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট কেন হয়। আচ্ছা তোমরা হচ্ছে বললো যে হার্টে যদি সমস্যা থাকে তাহলে বুকে ব্যথা হয়, হার্টের সমস্যা না থাকলে বুকে ব্যথা হবে। কখন হবে বুঝছো? আমি বলি যে তুমি যদি তোমার আব্বা আম্মা ধরো তোমাকে খুব বকাঝকা করছে, হ্যাঁ একটু বেশি মাত্রার বকাঝকা করছে, তখন তুমি একটা অদৃশ্য বুকে ব্যথা অনুভব করবে। হয় না স্যারের ব্যথা, ওই ব্যথা। ব্যথা রোগে হয়ে গেছে। অনুভব হয় না। আচ্ছা আরেকটা, আচ্ছা তাহলে যেটা তোমার কখনো হয়নি সেটা হতে পারে কিভাবে? ধরো তুমি মনে করো যে কাউকে বিয়ে করবা, কাউকে পছন্দ করছো, খুব আকারে পছন্দ করছো,
কিন্তু পরে কিছু দিয়ে হয়নি, বিয়ে হলো না, হলো না। তখন তুমি ফিল করবে ব্যথা। আইসা বুকের ব্যথা করবে। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা হলো, আরেকটা বুকে ব্যথা হতে পারে। তুমি ধরো এরকম হলো যে তুমি সরকারি মেডিকেলের চান্স 1 মার্কের জন্য পাওনি, তাহলে স্যার তখন আলাদা করবো স্যার, তাহলে স্ট্রোক আছে স্যার আলাদা করবো স্যার, তখন বুকের ব্যথা মরে যাবো। বুঝতে পারছো? তো আচ্ছা, কেন হয় একটু শোনো। যে আমাদের যদি মানে কোনো কষ্ট লাগে আর কি, তখন যেটা হয়, কষ্ট লাগলে আমাদের হচ্ছে এক ধরনের হরমোন বের হয়, যেটার নাম হলো কর্টিসল হরমোন। তো এই কর্টিসল হরমোন মনে রাখো, কতে কষ্ট কতে কর্টিসল, কতে কষ্ট কতে কর্টিসল। এই হরমোনের কাজ কি? রক্তনালীকে সংকুচিত করে দেয়া। রক্তনালীকে কি করা? সংকুচিত করে দেয়া। আচ্ছা, সংকুচিত যদি করে তাহলে রক্ত চলাচলে বিঘ্ন ঘটবে। আর যখন রক্ত চলাচলে বিঘ্ন ঘটবে তখন অক্সিজেন সরবরাহটা ঠিকভাবে ব্রেনে পৌঁছাবে না। ব্রেন ভাববে ফুসফুস মনে হয় ঠিকভাবে শ্বাস নিচ্ছে না, বেশি বেশি শ্বাস দিচ্ছে না। তখন ব্রেন ফুসফুসকে নিতে দেবে তুমি জোরে জোরে শ্বাস নাও। তখন জোরে জোরে শ্বাস নেবে, ওটাই শ্বাসকষ্ট। আচ্ছা, এভাবে শ্বাসকষ্ট হয়, বুঝতে পারছো? আর তোমার মাথা ব্যথার ব্যাপারটাও হয় ওই রক্তনালী সংকুচিত হয়ে যাওয়ার কারণে। রক্ত সরবরাহটা যেমন ঠিকভাবে হয় না, তখন মাথা ব্যথা। এই আর কি। তাহলে এই হলো, এগুলো হলো এমসিকিউ জেনে পড়বা। এবার আমরা চলে আসি কার্ডিওভাস্কুলার রোগ। 223 পৃষ্ঠা দেখো, কার্ডিওভাস্কুলার রোগ। কার্ডিওভাস্কুলার রোগ, এখানে সবগুলাই বোল্ড করা অক্ষরগুলা, এই যে বোল্ড করা অক্ষরগুলো আছে না, বাসায় দেখতে হবে। এই বোল্ড করা অক্ষরগুলো একটু বুঝি আগে আচ্ছা, যে কার্ডিওভাস্কুলার মানে কি। কে বলতে পারবা কার্ডিওভাস্কুলার মানে? কার্ডিওভাস্কুলার মানে কি? হৃদরোগ স্যার। হ্যাঁ, হৃদরোগ তো কিন্তু হচ্ছে যে আরেকটা না, সার্চা সময় নষ্ট হবে স্যার। কার্ডিও মানে তো হৃদ, তাই না? ভাস্কুলার মানে কি? ভাস্কুলার মানে না, তোমরা ওই যে ভাস্কুলার টিস্যু নাম শুনছো? জি স্যার। মানে পরিবহন করা। তাহলে হচ্ছে হার্টের মধ্যে দিয়ে যে রক্তনালীগুলা গেছে ওর মধ্যেই তো পরিবহন হয়, অক্সিজেন পরিবহন হয়, পুষ্টি পরিবহন হয়। তো তাই হৃদপেশিতে যে রক্তনালীগুলো আছে ওগুলোর নাম হলো ভাস্কুলার, ওগুলোর নাম হলো ভাস্কুলার। তাহলে তার মানে হলো হৃদপেশির রক্তনালীতে যে রোগ হয়, হৃদপেশির রক্তনালীতে যে রোগ হয় ওটাকে বলা হয় কার্ডিওভাস্কুলার রোগ। এইখান থেকে আমাদের এমসিকিউ জন্য যেগুলো লাগবে, হ্যাঁ, যেমন ধরো রক্তনালী, রক্তনালী রোগ। রক্তনালী রোগ মানে হৃদপেশিতে যে রক্তনালী আছে ওই রক্তনালীর রোগ। ওই রক্তনালীর রোগ বলতে ওই রক্তনালীতে যদি চর্বি জমে তাহলে যে রোগটা হয় ওটাই আসলে কার্ডিওভাস্কুলার রোগ। চর্বি জমে গেলে রক্ত চলাচলে বিঘ্ন ঘটবে, ওটাই। তো এখন দেখো এখানে বোল্ড করা অক্ষরগুলো, যেমন হলো কার্ডিওমেগালি, হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া। আচ্ছা, হৃৎপিণ্ড কেন বড় হয় বলো তো? হৃৎপিণ্ড কেন বড় হয়? হৃৎপিণ্ড কেন বড় হয়? লাগিয়ে বাতাস হতে স্যার। তাদের সব ও কেউ আসবে না, কেউ আসবে না? হ্যাঁ, নক করবেন। আচ্ছা, বলো তো যে কার্ডিওমেগালি মানে হার্ট তো বড় হয়ে যায়। হার্ট কেন বড় হয়ে যায়? শুধু আছে তাই বড়। স্যার সাহস বাড়বে। অনেক বয়স্ক মানুষের হার্ট বড় হয়ে যায়, বুঝছো? তো তখন তাই তার অর্থ তো এই না যে লোকটা খুব মানে হৃদয়বান, মানে যেহেতু হার্ট বড় হয়ে গেছে, তাই না? ওর কাছে তো টাকা পয়সা চাইলে দিয়ে দেবে যেহেতু হার্ট বড়, কিন্তু বাস্তবে তো তা না। আচ্ছা, হার্ট বড় হয় কেন? এখন ধরো আমরা হাসছি, হ্যাঁ, কিন্তু যদি আমরা 70-80 বছর বাঁচি আমাদের হার্ট বড় হয়ে যাবে। কেন স্যার? কেন বাঁচবে বলি, তাহলে তো আরো বেশি বড় হবে। তখন শুধু কি বড় হবে জানো? কি কি হবে আমি বলি, কি কি হবে বলি। যদি আমরা বেঁচে থাকি আর কি, 80 বছর যদি কমপক্ষে তুমি বাঁচো তাহলে তোমার যে যে রোগগুলো হবে, 80 বছর বাঁচলে তোমার ওই যে বললাম যে স্নায়ু পেশিতে এই যে এটা চাপ দেয়, এটা কি কি বলো? আসছো কেন? ওই যে বলেছিলাম না, স্নায়ু পেশি, স্নায়ুতে চাপ সৃষ্টি করে, এই রোগটা হবে। আর আরেকটা হলো যে রোগটা আমার মেয়েদের হবে না, যেটা শুধু ছেলেদের হবে, সেটা হলো আমাদের যে পোস্টেড গ্রন্থি থাকে,
যার ভিতর দিয়ে কিন্তু প্রস্রাব নালীটা গেছে আর কি। তো পুষ্টের গ্রন্থি বড় হয়ে যায়, পুষ্টের গ্রন্থি বড় হয়ে প্রস্রাব নালীকে চেপে ধরে, তখন আর প্রস্রাব বের হবে না তোমার। এই রোগটা হবে ও স্যার একবারে যে বন্ধ কেন হয়ে যায়। মূত্র একটু একটু বের হবে। যে মূত্র বন্ধ হয়ে যায় এই কারণে। হ্যাঁ, এই কারণে এই বন্ধ কারণে হয়ে যায়। বন্ধ হয়ে যায়, শুধু এই এইটা হলো মারাত্মক একটা কষ্টদায়ক, এটা হলো ছেলেদের এই উপহার, এই সবারই হয় এটা। হ্যাঁ, উপকার আছে হ্যাঁ, উপহার উপহার আল্লাহ উপহারই তো, কারণ স্যার এটা প্রত্যেকটা লোকের হবে। প্রত্যেকটা ছেলে লোকের হবে। একদিন একদিন হবে স্যার। একদিন না, একদিন বলতে ওই যে 80 বছর 80 প্লাস বাঁচলে, তারপর আগে আমাদের কি আর কেউ পারবে না। কত বছর বছর ইচ্ছে না 80 বছর হবে না। কয়দিন পরে মরে যাবে তারপর সিঙ্গেল না, এইটা হচ্ছে 80 বছর মানুষের পোস্টের গ্রন্থির সমস্যা হয়, এরকম এরকম লোক খুঁজে পাওয়া যায় না। কিন্তু কারো কারো 60 বছরেও হয়, কারো 25 বছরেও হয়, বুঝতে পারছো? তবে 80 প্লাস মানুষের এই রোগ হয়নি এরকম খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, এটা একটা হবে। আর হার্ট বড় হয়ে যায়। আচ্ছা, তাহলে হার্ট বড় হয়ে যায় কেন সেটা দেখো। হার্ট বড় হয়ে যায় এই কারণে যে হার্ট যখন গোটা শরীরে রক্ত ঠিকঠাক ভাবে পাঠাতে পারে না, তখন ব্রেনের কাছে কোষগুলা অবজেকশন দেয়। কোষগুলোর সাথে একটা ইলেকট্রিক সিগন্যাল সম্পর্ক আছে, কোষগুলা থেকে ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে আমাদের ব্রেনে খবর যায়। ব্রেনকে বলে তুমি যাকে দায়িত্ব দিয়েছো, অন্যদিকে দেখো না, এদিকে দেখো, তুমি যাকে দায়িত্ব দিয়েছো হার্টকে সব জায়গায় ঠিকঠাক ভাবে অক্সিজেন পাঠানো, পুষ্টি পাঠানো। তোমার হার্ট তো ও তো অকর্মা ঠিকই, ও তো ঠিকভাবে হচ্ছে যে ইয়ে করছে না, মানে সাপ্লাই দিচ্ছে না, রক্ত সাপ্লাই দিচ্ছে না। তখন ব্রেন কি করে, এই শোনো এগুলো তো শুনতে হবে না, জি স্যার বলেন স্যার ক্যাপ্টেন স্যার দেখছি স্যার কে কি করছে। না দেখতে হবে না, এখন সবাই চুপ আছে, কিছু করছি না কিছু করছে না, Yeah, তুমি সামনে থাকো, দেখতে হবে না। নিয়ে আসুন তোমার সব থেকে যে বেশি কথা বলে তার কিন্তু পরীক্ষা চলছে এই সময়, সে আসছে না, তাদের সমস্যা নেই। তাহলে তোমরা একটু কোন কথাই বলো আমি জানি, তাহলে হচ্ছে তোমরা আমার দিকে তাকাও। হ্যাঁ। আমি মেবি সেকেন্ড ইয়ার মনে বলতে পারি। হ্যাঁ, না বলতে হলে ভালো স্যার অন্য জায়গায় বলতে হলে ভালো। খালি ফটো ওর হলো ফোর্থ সাবজেক্ট প্লাস ওর একেবারে বাইরে যেতে আগ্রহ নাই। ও যদি অন্য জায়গায় ভর্তি হয় তাহলে আমি খুশি, বুঝতে পারছো? আমরা হ্যাঁ, খুশি। আমি তো সেটাই বললাম যে ওই নাই বলে সেই নাম তো আমি আগেই বললাম। তো নাম করতে চাইনি, কিন্তু নাম তোমরা বুঝে ফেলছো। মানে শোনো, ওই যে বলো যে ওই যে দুষ্টু গরুর থেকে স্যার শূন্য বলা অনেক হ্যাঁ, শূন্য বলা অনেক ভালো। কারণ একজনের জন্য যদি সবারই পড়াশোনার ক্ষতি হয়, তাহলে ওই একজন না থাকাই ভালো, ঠিক কিনা? তো ওই কারণে ওর হচ্ছে সব থেকে আগ্রহ কম আমি দেখেছিলাম। ওর হচ্ছে মেডিকেল সাইড ইয়ে নাই, আগ্রহ নাই, আবার হচ্ছে বায়োলজিক্যাল কোনো সাবজেক্টে পড়ার ইচ্ছা নাই, মানে পুরো আলাদা আর কি। ওর বায়োলজির প্রতি কোনো আগ্রহই নেই। ফোর্থ সাবজেক্ট, অনেকে ফোর্থ সাবজেক্ট থাকলেও তো ভালো করে পড়ে, ও হচ্ছে একেবারেই বায়োলজির ভিতর টান নাই। আমি এটা দেখছিলাম। একটা মানুষ তো বুঝতে পারে না, দেখলে টিচার হ্যাঁ তো বুঝতে পারি ওর টান নাই, ওই জন্য ভালো, এটা ভালো খবর আর কি। আচ্ছা, হ্যাঁ, তাহলে শোনো, তাহলে হার্ট বড় হচ্ছে কিভাবে, যে হার্ট বড় হচ্ছে এই কারণে, যখন হার্টকে যখন ব্রেন বলে তুমি কেন হচ্ছে কোষদের কাছে ঠিকভাবে রক্ত পাঠাচ্ছ না, জবাব দিতে চাই, তখন হার্ট বলে যে বস আমি তো ঠিকই পাম্প করতেছি কিন্তু যাচ্ছে না তো ঠিক মতো রক্ত। তখন ব্রেন বলে ও তার মানে তোমাকে একটু বড় হওয়া লাগবে, বড় হলে শক্তি তুমি বেশি পাবা, তখন রক্ত ঠিকভাবে সাপ্লাই হবে, তখন হার্ট ব্রেনের নির্দেশে হার্ট তখন বড় হয়ে যায়, বুঝছো? বড় হলে কি পাম্প করবে ভালো, বড় জিনিসের শক্তি বেশি না। একটা ছোট বাচ্চা যদি, একটা 4 বছরের বাচ্চা যদি কোনো কিছু ধরে, ও বেশি ভালোভাবে ধরতে পারবে না, তুমি বেশি ভালো হবে, তুমি বেশি ভালো হবে, তুমি বড় হাত না, তাই কিনা? তো ওই জন্যে হার্ট, তার মানে হার্ট বড় হয়ে যাওয়া মানে কি, তার মানে তোমার হচ্ছে হার্টের সমস্যা আছে, হার্ট বড় হয়ে গেছে মানে ওর পেসমেকারের সমস্যা আছে, পেসমেকার ইলেকট্রিক সিগন্যাল দিতে পারছে না, বুঝতে পারছো? তো এই কারণে হার্ট হচ্ছে বড় হয়ে যায়, যে বড় হয়ে গেলে শক্তিটা একটু বেশি পাবে, তখন রক্ত ঠিকভাবে সাপ্লাই হবে। তাহলে সবকিছু বড় হয়ে যাওয়া ভালো না, বরঞ্চ এটা খারাপ লক্ষণ করে। হ্যাঁ, তাহলে এটাই হলো কার্ডিও মেগালি রোগ। আরেকটা হলো ভালভুলার হার্ট ডিজিজ। ভালভুলার হার্ট ডিজিজ হলো যে আমরা জানি হার্টের মধ্যে কি আছে, ভালভ বা কভাটিকা আছে না, ভালভ বা কভাটিকা আছে। তো এখন এইটা অনেক সময় হয় কি, এই কভাটিকা গুলা ধরো এখানে একটা কভাটিকা, এই একটা কভাটিকা,
তারপরে এখানে আরেকটা ধরো কপাটিকা। তো কিছু কিছু কারো কারো জন্মগতভাবে কোনো কোনো কপাটিকা ছোট থাকে, যেমন ছোট, ঠিক আছে। তো যদি ছোট থাকে তাহলে এটাই হলো ভালভুলার হার্ট ডিজিজ, মানে ভালভের সমস্যা। এটা সাধারণত জন্মগত রোগ, তখন এটা অপারেশন করে এই হার্ট, এই যে ভালভটা, এটা ফেলে দিয়ে একটা কৃত্রিম ভালভ লাগানো হয়। হ্যাঁ, কৃত্রিম ভালভটাই ঠিকভাবে কাজ করে। এটা একটা রোগ। তারপরে দেখো কনজেনিটালের বাংলা কি হতে পারে বলো তো? কি হতে পারে? হ্যাঁ, এই তো সুন্দর। হ্যাঁ, আরিয়ান পারছে আজকে। তাহলে কিন্তু মেডিকেল ডিএমসি কমপ্লান হয়ে যাবে হ্যাঁ, পরীক্ষা থাকলে। জন্মগত, হ্যাঁ, কনজেনিটাল মানে জন্মগত। হ্যাঁ, ও আচ্ছা, ও লেখা আছে। ও আচ্ছা, দেখে দেখে বলছো। আচ্ছা শহরের দিকে তোমাদের মন চলে যাবে, যাবে না? হ্যাঁ, গরম লাগবে না? আচ্ছা দেখো, এরপরে আরেকটা রোগ কি আছে? এরপরে আরেকটা রোগ হলো যে পেরিকার্ডাইটিস। আইটিস মানে হলো ইনফেকশন বোঝায়, হ্যাঁ, বা প্রদাহ বোঝায়। আইটিস, এই মানে শেষে যদি আইটিস থাকে, আইটিএস থাকে কোনো শব্দের শেষে, তার মানে হলো প্রদাহ বা ইনফেকশন। প্রদাহ মানে কি? আগুনের মতো জ্বলা, এরকম কিছু বোঝায়। হ্যাঁ, আমাদের কোথাও ব্যথা হলে সেখানে মনে হয় আগুন জ্বলছে, এরকম একটা ভাব মনে হয়। প্রদাহ মানে আগুন জ্বলা, এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে এটাকে বলা হচ্ছে মানে আমরা জানি কার্ডাইটিস মানে পেরিকার্ডিয়াম বলে না, মানে হ্যাঁ, হার্টের বাইরে যে পাতলা আবরণ আছে, ওই আবরণে যদি ইনফেকশন হয়। কার্ডিওমায়োপ্যাথি, হৃদপেশি রোগ, মানে হার্টের যে হৃদপেশি আছে সেটা। এগুলো অবশ্য বাংলাদেশি সবগুলোই দেওয়া আছে মনে হচ্ছে, তাই না? আচ্ছা, রিউমেটিক হৃদরোগ। রিউমেটিক হৃদরোগ, এটা সম্পর্কে একটু জানতে হবে যে রিউমেটিক হৃদরোগটা আসলে কি বলো তো, অনুমান করে বলো তো। রিউমেটিক হৃদরোগ জিনিসটা কি আসলে? জ্বরের কারণে হয়, শুধু এটাই? আচ্ছা, আমি একটু বলি। রিউমেটিক, এটাকে বাংলায় বলা হয় যে বাতজ্বর বলা হয়। বাতজ্বরের আরেকটা বাংলা হলো ক্ষতিকর তরল। আসলে হচ্ছে এটা প্রথম আক্রমণ হয় গলায়। হ্যাঁ, গলায় কোনো ব্যাকটেরিয়ার কারণে যে ধরো ইনফেকশন হয় গলায়। হ্যাঁ, পরবর্তীতে এটা না, ক্যান্সারের মতো না। গলায় ধরো টনসিল হয় ব্যাকটেরিয়ার কারণে, যে এক ধরনের কক্কাস ব্যাকটেরিয়ার কারণে হয়। পরবর্তীতে রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে, তারপরে দেখা যায় হাঁটুতে, মানে গিরায় যায়, এরা ইয়ে করে। তখন আমাদের শ্বেতকণিকা উদ্দীপ্ত হয়। শ্বেতকণিকা তখন ওই জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে যেয়ে সে ভুল করে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে নষ্ট করে দেয়। তখন দেখা যায় হার্টের ভালভকে নষ্ট করে দেয় বা হার্টের উপরে ক্ষতি সাধন করে। তাহলে যে কারণে হার্ট ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার নামের আগে কি এই হৃদরোগ বলবো? এই যে রিউমেটিক, রিউমো মানে হলো ক্ষতিকর তরল, রিউমো মানে ক্ষতিকর তরল। অর্থাৎ ওই ব্যাকটেরিয়াগুলা তরল জমা করে, মানে ধরো টনসিলে ফুলাই দেয়, তখন একটা ক্ষতিকর তরল জমা হয়, অনেক ফুসটুস জমা হয়। এই ধরনের নাম হলো রিউমেটিক হার্ট ডিজিজ, বুঝছো? এই আর কি। তাহলে এটা গেল একটা হৃদরোগ, আর নাই এখানে অবশ্য। আর একটা দেখো যে করোনারি হৃদরোগ। করোনারির বাংলা অর্থ কি বলতো? করোনারির বাংলা অর্থ কি? না, সবাই কিন্তু কাছাকাছি বলছে। হ্যাঁ বলো, কাছাকাছি হয়েছিল। করোনারির বাংলা অর্থ হলো আবরণ রক্তনালী, মানে হৃদপিণ্ডের যে মাংসপেশিগুলো আছে না, এটা তো আবরণ হয়ে আছে হৃদপিণ্ডের বাইরে, তাই না? এর মধ্যে যে রক্তনালীগুলো আছে, ওই রক্তনালীগুলোকে বলা হয় আবরণ রক্তনালী। তাহলে সেইখানে যদি কোনো সমস্যা হয় তাহলে এটা করোনারি হৃদরোগ। আচ্ছা, এবার দেখো ইস্কিমিয়া। ইস্কিমিয়া কি, কাকে বলে, এটাও আসতে পারে। ইস্কিমিয়া মানে হচ্ছে রক্ত অল্পতা।
ইস্কিমিয়া মানে হলো রক্ত অল্পতা, অর্থাৎ করোনারি হৃদরোগের নাম। আচ্ছা, করোনারি হৃদরোগের রক্ত অল্পতার ব্যাপারটা কি দেখো, খেয়াল করো। এটা মনে করো হৃদপেশির মধ্যে একটা রক্তনালী, এর মধ্যে কোলেস্টেরল জমেছে। আচ্ছা, যদি কোলেস্টেরল জমে তাহলে রক্ত ঠিকভাবে আসতে পারবে? আসতে পারবে না। তো এখানে ধরো কিছু হৃদপেশিকে সে রক্ত সাপ্লাই দেয়, তাহলে এখানে স্বল্পতা তৈরি হবে, রক্ত আসার স্বল্পতা তৈরি হবে। সেটাই হলো ইস্কিমিয়া। ইস্কিমিয়া মানে রক্ত স্বল্পতা, ইস্কিমিয়া মানে রক্ত স্বল্পতা। আচ্ছা, আরেকটা দেখো যে অ্যানজাইনা, তারপরে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিয়ার, এগুলো আমরা হচ্ছে ধারাবাহিকভাবে শিখবো। অ্যানজাইনা এর পরেই আছে, দেখো এই যে এখানে আছে। আচ্ছা, এগুলো সেখানে আমরা শিখবো। হার্ট অ্যাটাকও আছে, ওই যে আরিয়ান বলছিল বোধহয় হার্ট অ্যাটাক, এগুলো আজকে আমরা শিখে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো আরেকটা রোগ আছে যে অ্যাথারোস্ক্লেরোসিস। এইগুলো কাকে বলে এগুলো মনে রাখতে হবে। অ্যাথারোস্ক্লেরোসিস, অ্যাথারো কথাটার অর্থ হলো আটার দলা। অ্যাথারো কথাটার অর্থ হলো আটার দলা, মানে আটার দলা, আটার দলা। আর স্ক্লেরেন মানে কি? স্ক্লেরেন মানে শক্ত, স্ক্লেরেন মানে শক্ত, শক্ত আটার দলা। হ্যাঁ, শক্ত আটার দলা। অর্থাৎ কখন শক্ত আটার দলা হয়? রক্তনালীর মধ্যে চর্বিগুলো জমে যেয়ে এটা যদি শক্ত আটার দলার মতো শক্ত হয়ে যায়, এরকম আটার দলার মতো শক্ত হয়ে যায়, তাহলে এই রোগের নাম হলো অ্যাথারোস্ক্লেরোসিস। সিস মানে প্রক্রিয়া, অর্থাৎ আটার দলাটা শক্ত হয়ে যাওয়ার প্রক্রিয়া। দেখতে আটার দলার মতো বল বল তৈরি হয়, গোল গোল হয়, এটাকে বলা হয় অ্যাথারোস্ক্লেরোসিস। হ্যাঁ, অতিরিক্ত চর্বি জমার জন্য এটা হয়। আরেকটা শব্দ দেখো আছে প্লাক। কি প্লাক মানে হলো সিপি। প্লাক মানে সিপি। কেন এর নাম সিপি হলো? কারণ এই যে গোল হয়ে গেল যখন, এই জিনিসটা হয়ে যাওয়াকে বলা হয় প্লাক। প্লাকের মতো মানে সিপির মতো বন্ধ হয়ে গেছে, রক্তনালী সিপির মতো বন্ধ হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হয় প্লাক। এগুলো সবই এমসিকিউর জন্য পড়তে হবে। হ্যাঁ, এবার দেখো অ্যানজাইনা। অ্যানজাইনার সরল বাংলা অর্থ কি দেখো। অ্যানজাইনা কথাটা আসছে অ্যানজেরি থেকে, অ্যানজেরি থেকে, ল্যাটিন শব্দ অ্যানজেরি। অ্যানজাইনা কথাটা হচ্ছে অ্যানজেরি। অ্যানজেরির বাংলা অর্থ চেপে ধরা, চেপে ধরা। অ্যানজেরির বাংলা অর্থ চেপে ধরা। কেন চেপে ধরা নাম হচ্ছে? আমাদের বুকের হার্ট যেখানে আছে, তার যে হৃদপেশি আছে, সেখানকার রক্তনালীর মধ্যে যদি চর্বি জমে যায়, তাহলে রক্ত চলাচলে যখন বিঘ্ন ঘটবে, তখন তোমার মনে হবে বুকের উপরে কেউ চাপা দিয়ে আছে, পাথর চাপিয়ে ধরে আছে, এরকম ব্যথা হবে, চাপ ধরা ব্যথা, মনে হচ্ছে কেউ ঠেসে ধরে আছে। এই জন্য নাম হচ্ছে অ্যানজেরি। অ্যানজেরি থেকে অ্যানজাইনা। যদিও এর সরল বাংলা করা হচ্ছে বুকের ব্যথা, কিন্তু আসলে এর বাংলা বুকের ব্যথা না, চেপে ধরা। বুঝছো, ব্যথাটা চেপে ধরার মতো হবে এই জন্যে। আচ্ছা, তাহলে এই যে এখানে আছে হৃদশুল বা বুকে ব্যথা। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা কথা আছে অ্যানজাইনা পেক্টোরিস। তাহলে পেক্টোরিস মানে কি বলো? অ্যানজাইনা মানে তো বুঝলাম, মনে রাখবা এটা গ্রিক শব্দ পেক্টাস। গ্রিক শব্দ পেক্টাস। পেক্টাস মানে বুক। পেক্টাস মানে বুক। পেক্টাস মানে কি? বুক। আর অ্যানজাইনা তো বললামই চেপে ধরা, মানে যখন চেপে ধরার মতো ব্যথা অনুভব করে, তখন এটা হলো অ্যানজাইনা পেক্টোরিস। অ্যানজাইনা পেক্টোরিস এটা কাকে বলে? এটা কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসতেই পারে। একবারে 3 লাইন লিখবে, ক্ষয়ের জন্য আসছে, এই যে আসছে অতিরিক্ত দৌড়ালে বা অনেক বেশি কাজ করলে বুকে আরেক ধরনের ব্যথা হয়। হ্যাঁ, ওটা হয় কারণ রক্ত যখন জোরে চলে, তখন হচ্ছে ফোর্সে যখন চলে, তখন দেখা যায় আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু চর্বি কিন্তু ভিতরে থাকে। তখন আবার এদিকে রক্ত জোরে চলছে, তখন এই সমস্যাটা হয়, তখন বাধা পায়, তখন ব্যথাটা করে। মোটা মানুষের জোরে, মোটা মানুষের বেশি সমস্যা, মোটা মানুষের বেশি সমস্যা। আচ্ছা, তাহলে এখন দেখো যে অ্যানজাইনা পেক্টোরিস কাকে বলে হলো। এখন বলছে যে এটা আসছে কোন, এটা একটু লিখে নিতে পারো যে অ্যানজাইনা পেক্টোরিস কাকে বলে। এটা আসছে রাজশাহী বোর্ড 23 সাল, ময়মনসিংহ বোর্ড 23 সাল, আবার 21 সালেও আসছে ময়মনসিংহ বোর্ড। রাজশাহী 23 কয়ের জন্য আসছে, ময়মনসিংহ বোর্ড 23 কয়ের জন্য, আর হচ্ছে ময়মনসিংহ বোর্ড 21 হলো গয়ের জন্য, ক মানে সৃজনশীলের জন্য। হ্যাঁ, আবার ঢাকা বোর্ড 21 সাল কয়ের জন্য আসছে।
চট্টগ্রাম 22 সাল কয়ের জন্য, আবার কুমিল্লা বোর্ড 21 সাল আসছে সৃজনশীল হিসেবে, মানে গয়ের জন্য আসছে। হ্যাঁ, ঢাকা কত স্যার? ঢাকা বোর্ড হচ্ছে 21 সাল, চট্টগ্রাম চট্টগ্রাম 22 সাল, কুমিল্লা কুমিল্লা 21 সাল গয়ের জন্য। তার মানে কি অনেক ইম্পর্টেন্স না? আর কুমিল্লা কুমিল্লা 21। আচ্ছা, এখন দেখো 3 রকমের অ্যাঞ্জাইনা হতে পারে মানুষের, 3 রকমের অ্যাঞ্জাইনা হতে পারে। একটা হলো স্থির অ্যাঞ্জাইনা। জিনিসটা কি? তুমি ধরো যে বিশ্রাম অবস্থায় আছো, তোমার ব্যথা করবে না, কিন্তু তুমি যদি দৌড়াদৌড়ি করো, কাজ টাজ করো, তখনই ব্যথা করবে। এটা হলো স্থির অ্যাঞ্জাইনা। মানে স্বাভাবিক অবস্থায় তোমার ব্যথা নাই, কিন্তু তুমি পরিশ্রম করলা, হাঁটাহাঁটি করলা, তখন তোমার বুকে চাপ ধরা ব্যথা শুরু হয়ে গেল, চাপ ধরা ব্যথা শুরু হয়ে গেল। সাইকেল চালাইছো, চাপ ধরা ব্যথা শুরু হয়ে গেছে, তাহলে তখন এই রোগটার নাম হলো স্থির অ্যাঞ্জাইনা। বুঝছো? এটার নাম হলো স্থির অ্যাঞ্জাইনা। আবার চরম আবেগীয় সময়, অর্থাৎ তুমি ধরো এরকম হলো যে তুমি কোনো ভালো খবর পেয়েছো অথবা খারাপ খবর পেয়েছো, তাহলেও কিন্তু রক্তনালী সংকুচিত হয়, হার্ট জোরে চলে, তখন তোমার বুকে ব্যথা শুরু হয়ে যাবে। বুঝছো? এটাই হলো যে স্থির অ্যাঞ্জাইনা। এখন অস্থির মানে কি? যে তুমি বিশ্রাম অবস্থায় থাকলেও ব্যথা করে, আবার পরিশ্রম করলেও ব্যথা করে, 2 অবস্থায় ব্যথা করে। তাহলে এটা হলো অস্থির, এটা হলো অস্থির। অর্থাৎ তুমি যেভাবেই থাকো না কেন তোমার ব্যথা হবেই। আচ্ছা, আর একটা কথা বলা হচ্ছে পরিবর্তনশীল বা পিনজমেটাল অ্যাঞ্জাইনা। পিনজমেটাল নামকরণটা কেন হয়েছে অনুমান করে বলো। পিনজমেটাল নামকরণটা কেন হয়েছে? পিনজমেটাল, এদের 3 নম্বরে পিনজমেটাল হচ্ছে, পিনজমেটাল হলো আমেরিকান একজন বিজ্ঞানীর নাম, তিনি এটা আবিষ্কার করছিলেন। বুঝছো? এই জন্য এটা কি ঘুমের ঘরে ব্যথা করে, হঠাৎ করে হ্যাঁ, ব্যথা করে। ঘুমের ঘরে ব্যথা শুরু হয়ে যায়। তারপরে হলো বা হঠাৎ শীত লাগলো, তখন ব্যথা করে। আচ্ছা, শীত লাগলে গায়ের লোম খারাপ হয়ে যায় কেন বলো তো? স্যার এটা হচ্ছে আপনার ভয় লাগলো লোম খারাপ হয়ে যায়। ভয় লাগলো লোম খারাপ হয়ে যায়। ইয়েদেরও হয়, ছাগল খেয়েছে, ছাগলদের লোম খারাপ হয়ে যায় না? দেখো নি? কে কে দেখছো? ছাগলদেরও জবাই করার সময় না, জবাই করার সময় এই দেখো, ও দেখছে দেখো নি? ও শুনিনি? খাসি টাসি আছে না, ওরা যখন কারোর সাথে মারামারি করতে চায় তখন হ্যাঁ স্যার, আমি কারাগার হয়ে যায় তখন। দেখো নি? গ্রামের মানুষ দেখেছি। এবারই দেখছি। স্যার এটা প্রমাণ তো স্যার মুরগিও। হ্যাঁ, মুরগির তাই, হ্যাঁ, ইয়ে হয়ে যায়। তাহলে কি জয় দেখো নি? দেখছি স্যার। তুমি দেখো নি? সবাই দেখেছি। তাহলে তুমি খালি দেখো নি, তাহলে সবাই দেখছে। হ্যাঁ? আচ্ছা, তুমি দেখার একটা বুদ্ধি আছে। তুমি যে কোনো গ্রামে যায়, যে কোনো একটা ছাগলের সাথে একটু মাথাটাতে হাতে একটু ঢিস দিতে চাইবা, হ্যাঁ, বাস, তাহলে মনে করো খেলা হ্যাঁ, দেখা এটা তোমার সাথে ডিসাইড শুরু করবে। স্যার গরুদের তো হয় না। গরুদের হয় না, হ্যাঁ গরুদের হয় না। তা সেইগুলো কেন হয়? আমাদেরও লোম খারাপ হয়ে যায়, আমাদেরও লোম খারাপ হয়ে যায়। কুরবানির মধ্যে একবার খেলতে হবে। যে আমাদেরও এরকম লোম খারাপ হয়ে যায়। তো তোমার এই খারাপ হয়ে যাওয়ার কারণ হচ্ছে রক্তনালী সংকুচিত যখন হবে, তখন টান পড়ে, তখন লোম খুব খারাপ হয়ে যায়। মানে শুয়ে আছে তো, হ্যাঁ, ভিতর দিক থেকে যখন সংকুচিত হয়, একটু টান পড়ে না, তখন এরকম ছিল, এরকম হয়ে যায় সবাই। তো ওই ছাগলদেরও তাই, রক্তনালী সংকুচিত হয়ে যায়। বুঝছো? তখন শীত লাগলে তাপ যেন বের হয়ে না যায়, সেজন্য রক্তনালী সংকুচিত হয়। সংকুচিত হলে কি হবে? তাপ, শরীরে তাপ বের হতে পারবে না। সংকুচিত হলে কি শরীরে তাপ বের হতে পারবে না, তাহলে তখন হচ্ছে একটু হিট থাকবে শরীরটা, তখন দেখবা যে লোম খুব খারাপ হয়ে যায়। তো পিনজমেটালে যেটা হয় যে বিশ্রাম কিংবা ঘুমের সময় বা ঠান্ডার কারণে এই ধরনের অ্যাঞ্জাইনা হয়। অর্থাৎ হলো যে বিশ্রামে থাকলে পরেও রক্তনালী কিছুটা সংকুচিত থাকে, সেই কারণে সংকুচিত হলে এমনি চর্বি আসে ভিতরে, আরো সংকুচিত, তাহলে তো বন্ধ হয়ে গেল না রাস্তাটা, তো রাস্তা বন্ধ হয়ে গেল, বাস ব্যথা শুরু হয়ে গেল। এটা পিনজমেটাল। এই 3টা পড়বা। এখন দেখো স্টল হোক। এবার দেখো অ্যাঞ্জাইনার কারণ এখান থেকে পরীক্ষায় যদিও আসে না, তবে আমি একটু বলি অ্যাঞ্জাইনার কারণটা কি, মানে বুকে ব্যথার কারণটা কি। খেয়াল করো অ্যাঞ্জাইনার কারণটা কি, কি কারণে অ্যাঞ্জাইনা হতে পারে, খেয়াল করো।
এই জায়গাতে আছে মনে করো আমাদের হৃদপিণ্ডি, এখানে হৃদপিণ্ডি আছে। এখন এখান থেকে রক্ত যাওয়ার সময় এটা বাধা পাইল, তাই না? যখন বাধা পাবে তখন বাধা পাওয়ার কারণে এই খেয়াল করো, বাধা পাওয়ার কারণে কেন হচ্ছে? বুকে ব্যথার সাথে কি সম্পর্ক? বাধা পাইছে বুকে ব্যথার সাথে কি সম্পর্ক? সম্পর্ক হলো এই, যখনই বাধা হবে এখানে রক্ত যখন পৌঁছাবে না, অক্সিজেন পাবে না, অক্সিজেন না পেলে অবাধ শ্বসন চালাবে, এই কোষগুলো কি করবে? বাধ্য হয়ে অবাধ শ্বসন চালাবে। আর প্রাণী যদি অবাধ শ্বসন চালায় তাহলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে অ্যাসিডের কারণে হৃদপেশিগুলো জ্বালা পোড়া করবে, পুড়ে দেওয়ার মতো হবে। ওইটাই হলো বুকে ব্যথা। বুঝতে পারছো? যে যেহেতু রক্ত যাচ্ছে না তাহলে এরা হলো অক্সিজেন পাবে না, অক্সিজেন না পেলে অবাধ শ্বসন চালাবে, আর অবাধ শ্বসন চালানো মানেই হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিডে ব্যথা হবে, অ্যাসিডের কারণে ব্যথা হবে। বুঝতে পারছো? এটাই হলো ব্যথা করার কারণ। এটুকু লিখবে তাহলে হবে, আসে না যদিও। অ্যাঞ্জাইনার লক্ষণ, এটাও টেনশন হলে হাত পা ঘেমে যায়। টেনশনে হাত পা ঘেমে যায়, এটা হাত পা ঘেমে যায় সবার না, অবশ্য কারো কারো। এটা একটা রোগ, এটা একটা রোগ আর কি। এটা চিকিৎসা করলে ঠিক হয়ে যায়। কি করলে? চিকিৎসা করলে ঠিক হয়ে যায়, হোমিওপ্যাথিক ডাক্তার কাছে যাও, ওই যে হাত পা অনেক সময় টেনশনে বলে ঘেমে যায় সবার না, এটা একটা রোগ আর কি। সব ওটা রোগের কারণ। অনেক হ্যাঁ, অনেকে সবসময়, হ্যাঁ এটাও ঠিক। এই দেখো এরপরে আবার হলো হার্ট অ্যাটাক আছে, এটুকু পর্যন্ত আগে শেষ করি আমরা। আরিয়ান দেখো, এই নিশাদ খেয়াল করো, অ্যাঞ্জাইনার লক্ষণ। অ্যাঞ্জাইনার লক্ষণে 2 নম্বর লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ, যে যখন ব্যথা শুরু হবে 5 থেকে 30 মিনিট, 5 থেকে 30 মিনিট ব্যথা থাকবে। যখন ব্যথা শুরু হবে 5 থেকে 30 মিনিট ব্যথা থাকবে, এইটা ভালো করে মনে রাখো। তোমরা চলো এই যে বন্ধু একবার এসি না। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে অ্যাঞ্জাইনার লক্ষণটা একে একে পারবা। এসি দিলে দেয়া যাবে। করণীয় বা প্রতিকার। এসি দিলে প্রতিকারটা রয়ে না স্যার, ওদিক চারিদিকে ডান স্যার, না স্যার, ওদিক চারিদিকে ডান স্যার, এই যে সমস্যা হয়েছে সিপা সময়টা শেষ। শেষ সময় একটু ঠান্ডা লেগে যাচ্ছে। আচ্ছা, 8 মিনিটে আমরা হার্ট অ্যাটাকটা শেষ করব। দেখো এবার হলো করণীয় একে একে পারবা, হ্যাঁ এটা সমস্যা নাই। তবে পরীক্ষায় আসছিল অ্যাঞ্জাইনার লক্ষণটাই, ওই যে যেগুলো বোর্ডের পরীক্ষা বললাম। আর প্রতিকার আসছিল শুধু ময়মনসিংহ বোর্ড 21 সালে ঘয়ের জন্য, ময়মনসিংহ বোর্ড 21 সাল ঘয়ের জন্য, এটা হলো প্রতিকারটা আসছিল। ময়মনসিংহ বোর্ড 21 সালে প্রতিকার আসছে, 21 সাল ময়মনসিংহ বোর্ড 21 সাল প্রতিকার। এই তোমরা হাসলে তো আমার আবার তাহলে কালকে থেকে আবার ব্যাংক আনবো। আজকে থেকে আনেন আবার, এর 5 মিনিটের জোরে মানে 5 মিনিট আনতে সময় শেষ। আচ্ছা, এটা নিজে নিতে পারবা। প্রতিকার কি কি করতে হবে? যে ধূমপান করা যাবে না, তারপরে হলো নিয়মিত ব্যায়াম করতে হবে, স্থূলতা কমাতে হবে। আচ্ছা, প্রতিকার কোন বোর্ড আসছে? প্রতিকার ময়মনসিংহ 21 সাল ঘয়ের জন্য। এই দেখো যে হার্ট অ্যাটাক, এই হার্ট অ্যাটাক সম্পর্কে ভালো করে বুঝো। আরিয়ানের মনে প্রশ্ন ছিল হার্ট অ্যাটাক জিনিসটা কি। স্ট্রোক আর হার্ট অ্যাটাক এক না, প্রথম কথা এটা মনে রাখবে। হ্যাঁ, স্ট্রোক হয় ব্রেনে, আর হার্ট অ্যাটাক তো বুকে হয়। অনেকে না জানে না, ধরো যারা আর্টসে মানুষ বলে স্ট্রোক, ওটাও মানে বুকের হার্ট স্ট্রোক বলে স্যার, হ্যাঁ হার্ট স্ট্রোক বলে অনেকে গ্রাম। হার্ট কিন্তু ওটা ভুল করে বলে, ওটা সঠিক কথা না। আচ্ছা শোনো, তাহলে হার্ট অ্যাটাক জিনিসটা কি? হার্ট অ্যাটাকের সরল যে বাংলা অর্থ আমরা তো বুঝছি যে হার্টে আক্রমণ, অ্যাটাক করছে মানে হার্টে আক্রমণ। তো আক্রমণটা কি? যে কারো যদি অ্যাঞ্জাইনা থাকে, অনেকদিন ধরে অ্যাঞ্জাইনা, কিন্তু সে চিকিৎসা করে না, হ্যাঁ। তো অনেক সময় এরকম হয় যে তোমার সে খুব আনন্দর মধ্যে থাকে, সবসময় আনন্দর মধ্যে থাকলে ডোপামিন হরমোন হয়। ডোপামিন হরমোন করে কি? রক্তনালীকে প্রসারিত রাখে, বুঝছো? তো এই জন্য চর্বি জমে থাকলেও প্রসারিত করে রাখে, যার জন্য চলে যাচ্ছে ঠিকঠাক। হঠাৎ একদিন মনে করো কষ্ট পায়ে গেছে, আর ওই দিনই মনে করো যেটুকু প্রসারিত করছিল তার থেকে অনেক গুণ সংকুচিত করে ফেলে দিয়ে একবারে চর্বি বরাবর পাইপটা ধরো লাগে থাকে, তখন আর রক্ত যেতে পারে না। ওই দিনই তার হলো শেষ দিন হয়ে যায় অনেক সময়। মানে বড় কোনো রক্তনালীতে যদি হার্ট অ্যাটাক হয়, মানে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, হ্যাঁ, তাহলে প্লাগ জমে যায়, তাহলে সে তো মারা যাবে।
আর যদি ছোট খাটো কোনো রক্তনালী, শাখা রক্তনালী, মানে হৃদপিণ্ডির হার্টের মধ্যে যে হৃদপিণ্ড আছে না, ওখানকার শাখা রক্তনালী যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ওটাও হার্ট অ্যাটাক, দুটাই হার্ট অ্যাটাক। তবে শাখা রক্তনালীতে বলে সে হয়তো মারা যাবে না, হ্যাঁ। আর যদি বড় রক্তনালীতে হয় মারা যাবে। এখন আসলে কি ঘটনা ঘটে, যে ধরো একবারে ব্লক হয়ে গেছে, একবারে ব্লক সিপি, তাহলে তখন এই যে রক্ত পাচ্ছে না, তখন এই কোষগুলা, হৃদপিণ্ড কোষগুলা আপাতত সে কি করবে, সে হচ্ছে অবাধ শ্বসন চালাবে। কতক্ষণ চালাতে পারবে? সে সর্বোচ্চ 2 ঘন্টা চালাতে পারবে, মানে অবাধ শ্বসন চালায় নিজে বেঁচে থাকার চেষ্টা করবে, ঠিক আছে। তার আগে তার কি কি সিমটম হবে, কিভাবে তুমি বুঝবা যে তার হার্ট অ্যাটাক হয়েছে? সিমটমের মধ্যে হচ্ছে তার বমি চাপবে বা বমি হয়ে যাবে, এটা হলো 1 নম্বর কথা। যদি তার হার্ট অ্যাটাকে ব্যথা হয় তাহলে তার বমি চাপবে, বমি ভাব হবে, হয় ভাব হবে, তাহলে বমি করেই ফেলবে এরকম। তারপর আর কি হবে, তার ব্যথা কোথা থেকে বুকের কোন জায়গায়, নির্দিষ্ট কোন জায়গায় ব্যথা হচ্ছে এটা সে বলতে পারবে না, বুঝছো। এবং অ্যাঞ্জানার মতোই অনেক বেশি চাপ ধরা ব্যথা, তার মনে হবে যে তার বুকের উপরে হাতি পা দিয়ে আছে, এতই মারাত্মক চাপ সৃষ্টি করে ব্যথা হবে। আর তার হলো বাম সাইডটা, বাম হাত বগলে ব্যথা করবে, ঘাড়ে ব্যথা করবে, আর তার বাম দিকের হাতটা একটু অবশ তৈরি হবে, মানে নড়াচড়া করতে কষ্টকর মনে হবে। এগুলো হচ্ছে লক্ষণ। এগুলো হলো লক্ষণ। এই লক্ষণগুলো যদি হয় তাহলে তুমি অতগুলো লক্ষণ শুনতেই হবে না, খালি জিজ্ঞাসা করতে হবে আপনার যে ব্যথা হচ্ছে, এই ব্যথাতে বুকের কোথায় হচ্ছে বলতে পারবেন। ও যদি বলে যে আমি বলতে পারছি না আমার ব্যথাটা আসলে কোথায় হচ্ছে, তখন বলবো আর দেরি করবেন না, এখনই হাসপাতালে যেতে হবে, বুঝছো। আর যদি বলতে পারে অ্যাঞ্জানা ব্যথায় বলতে পারবে, অ্যাঞ্জানা ব্যথায় বলতে পারবে। অ্যাঞ্জানা ব্যথার যেই রক্তনালীতে ঝামেলা হচ্ছে না, ওই নির্দিষ্ট জায়গায় ব্যথা মানে করবে, বুঝছো। রক্ত হালকা হালকা পাস, ধরো 95% চর্বি জমে গেছে, 5% রক্ত যেতে পারছে না, তখন ওই রক্ত নালী বরাবর হৃদপেশিতে একটু ব্যথা করে, ওইটা ও বলতে পারবে। কিন্তু হার্ট অ্যাটাক ব্যথা পুরো বন্ধ হয়ে গেছে, ও বলতে পারবে না, বুঝছো। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বরে ওদের বমি চাপা বা বমি হয়ে যাওয়া। 3 নম্বরে হচ্ছে যে তার ঘাড় এবং বাম হাত ব্যথা করা, বুঝতে পারছো। এই জিনিসগুলো যদি কারো হয় তাহলে বুঝতে হবে তার হার্ট অ্যাটাক। এখন 2 ঘন্টার মধ্যে তুমি হাসপাতালে নিয়ে যদি না যাও, তাহলে এই যে অবাধ শ্বসন চালাচ্ছিল না, অবাধ শ্বসন চালায় সে এই কোষগুলো বেঁচে থাকবে না। এই কোষগুলো প্রচুর পরিমাণে এটিপিতে লাগে, অবাধ শ্বসনে বেশি এটিপি তৈরি হয় না, যার জন্য এটিপি যখন তৈরি করতে পারবে না, হৃদপিণ্ডগুলো সবাই মারা যাবে। আসলে হার্ট অ্যাটাক মানে হৃদপিণ্ড মরে যাওয়া। হার্ট অ্যাটাক মানে কি? হৃদপিণ্ড মরে যাওয়া। একবার মরে গেলে আর বাঁচবে না। ওই হ্যাঁ, 3বার হার্ট অ্যাটাক করা মানে কি, যে ধরো একবার হার্ট অ্যাটাক করছে তখনই তার রিং করাতে হয়, রিং না করালে হয় না, রিং করাইছে, আবার ধরো আরেকটা শাখা নালীতে হয়েছে, এইভাবে যদি 3বার হয় তাহলে তো তার আর রক্তনালী বাকি থাকলো না, তখন তার হচ্ছে মৃত্যু ছাড়া আর উপায় থাকবে না। সময় শেষ হয়ে গেছে? জি স্যার। আচ্ছা, আগামী দিন এই অধ্যায় শেষ হবে, হ্যাঁ। তারপর আমরা ফার্স্ট পার্ট 7 থেকে শুরু করবো, অন্য বয়সে ফার্স্ট পার্ট 7 শুরু হয়েছে তো, এই জন্য। ঠিক আছে, হ্যাঁ বলো।